সবাইকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকের এই স্পেশাল দিনে আমি বানিয়েছিলাম আম পোড়া চিকেন। কি অবাক হচ্ছ? আম পোড়া শরবত তো সবাই খেয়েছো, কিন্তু আম পোড়া চিকেন খেয়েছো কখনো? দেখতেই পাচ্ছ গরম গরম ভাতের সাথে এই গ্রেভিটা জাস্ট একটু মিশিয়ে নিলেই উফ, এক্কেবারে অন্য লেভেলের টেস্ট। এই টক মিষ্টি ঝাল, এই ফ্লেভারটা সত্যি না খেলে বোঝানো যাবে না। চলো তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি বানালাম এই স্পেশাল আম পোড়া চিকেন। জাস্ট অসাধারণ হয়েছিল। তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমি এখানে 1 কিলো চিকেনের জন্য নিয়ে নিয়েছিলাম দুটো মাঝারি সাইজের আম, আর সাথে এই আম দুটোকে আমি পুড়িয়ে নিয়েছিলাম, যেহেতু আম পোড়া চিকেন। আর এখানে 4-5টা কাঁচা লঙ্কাকেও আমি পুড়িয়ে নিয়েছিলাম। আর তারপরে নিয়ে নিয়েছিলাম রসুন। এখানে আমি দুটো রসুনের ব্যবহার করেছি, আর এই রসুনকেও আমি একটু পুড়িয়ে নিয়েছিলাম। খুব বেশি পোড়ানোর দরকার নেই, ওপরটা একটু পুড়ে গেলেই কিন্তু হয়ে যাবে। এরপর এখানে এই মাংসগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখানে কাঁচা লঙ্কা পোড়ানো আর এই যে আম পোড়ানো, এখান থেকে আমি আমের পাল্পটা বার করার জন্য খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তারপরে আমি রসুনের কোয়াগুলোকেও বের করে নিয়েছিলাম। এই রেসিপিটা তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, জাস্ট অসাধারণ। তারপরে আমাকে বলো কেমন হয়েছে। দেখতেই পাচ্ছ এখানে আমি আমের পাল্প বের করে নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছিলাম পোড়ানো কাঁচা লঙ্কা, তারপরে নিয়ে নিয়েছিলাম পোড়ানো রসুন আর কিছুটা আদার টুকরো। সব কিন্তু একসাথে আমি পেস্ট করব। তো কি অবাক হচ্ছ? দেখতে থাকো। এরপর এই যে চিকেনটা নিয়েছিলাম, চিকেনের মধ্যে জাস্ট 2 চামচ এই পেস্টটা আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছিলাম 1 চামচ কাসুন্দি। কাসুন্দি খুব বেশি দেবে না, তাহলে কিন্তু তেতো ভাবটা চলে আসবে। আর ব্যালেন্সের জন্য এখানে আমি 2 থেকে 3 চামচ মধু দিয়েছিলাম। যদি মধু না থাকে তাহলে তোমরা চিনির ব্যবহারও করতে পারো, আর যদি কেউ চিনি পছন্দ না করো তাহলে গুড় দিতে পারো ব্যালেন্সের জন্য, যেহেতু এখানে আম আর কাসুন্দির ব্যবহার হয়েছে। তারপরে সমস্ত উপকরণকে খুব ভালো করে ম্যারিনেট করে নিলাম। দেখতেই পাচ্ছ ম্যারিনেট করে এটাকে কিন্তু আমি রেখে দেব 30 থেকে 45 মিনিটের মতন রেস্টে। এরপর এখানে একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল। সর্ষের তেল গরম হওয়ার পর একটা পেঁয়াজকে খুব ভালো করে পেস্ট করে আমি যতক্ষণ না তেল ছাড়ছিল ততক্ষণ অবধি পেঁয়াজটাকে ভেজে নিয়েছিলাম। এরপর ম্যারিনেট করা চিকেন তুলে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, তা না হলে নিচে পেঁয়াজগুলো ধরে যেতে পারে। খুব ভালোভাবে হালকা হাতে আমি নাড়াচাড়া করতে লাগলাম ম্যারিনেট করা চিকেন। এরপর বেসিক মশলাগুলো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি লাল লঙ্কা ব্যবহার করিনি, যেহেতু কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। তোমরা যদি ঝাল পছন্দ করো চাইলে তোমরা লাল লঙ্কা গুঁড়োও দিতে পারো। আর স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিলাম। সমস্ত মশলা দিয়ে এরপর খুব ভালোভাবে কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ রংটা কি দুর্দান্ত এসেছে, তাই না? আর এখানে আর একটা পাত্রে আমি জল গরম বসিয়ে তাতে গোটা গরম মশলা ফুটতে দিলাম, আর ততক্ষণে এখানে চিকেনটাও ঢাকা দিয়ে দিলাম। এইখানে যখন জলটা এইরকম রং হয়ে গেছিল আমি ছেঁকে নিয়েছিলাম। আমি এখানে ডাইরেক্ট গোটা গরম মশলা ফোড়ন দিইনি, কারণ আমের যে ফ্লেভারটা সেটা চলে যাবে, থাকবে না, কারণ এটা তো আম পোড়া চিকেন। আর এখানে দেখো গ্রেভিটা মোটামুটি ফুটতে শুরু করেছে, মাখা মাখা হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে, রংটা জাস্ট অসাধারণ এসেছিল। বুঝতেই পারছো কতটা সুন্দর। আর তারপরে দিয়ে দিয়েছিলাম ওই যে গরম মশলার জলটা, সেটা দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে একটু ফুটতে দিলাম। আর হ্যাঁ, এখানে মশলা ধোবার জলটাও একটু দিয়ে দিয়েছিলাম, কারণ জল না দিলে মাংসটাও তো সেদ্ধ করতে হবে। তো এবারে ফুটতে শুরু করলো, ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম লো টু মিডিয়াম ফ্লেমে। ব্যাস, এখানে চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে, আমার রান্নাটা কমপ্লিট। আর বলো কেমন লাগলো আজকের এই আম পোড়া চিকেন। আর সবশেষে আবারও দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। তো এবার গরম গরম পরিবেশনের পালা। হ্যাঁ,
এইটা আমি পরে একটু জল দিয়েছিলাম কারণ একদম শুকিয়ে গেছিল। তো কমপ্লিট, পুরোপুরি রেডি আমার আম পোড়া চিকেন। কেমন লাগলো রান্নাটা অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিতে কিন্তু ভুলো না।